একাধিক উপদেষ্টা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, অভিযোগ বিএনপির, ঐক্যবদ্ধ হয়ে প্রতিহতের আহ্বান। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশেষ একটি দল লুটপাট দখলে ব্যস্ত, বলছে জামায়াত। পুরনো বন্দোবস্তের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এনসিপি। নির্বাচন পেছালে বাড়বে রাজনৈতিক সংকট, বলছেন বিশ্লেষকরা। সুযোগ নেবে বিশেষ গোষ্ঠী। এবং চলতি মাসের 6 দিনে ডেঙ্গুতে 29 মৃত্যু, চিকেনগুনিয়ার ছোবলে হাসপাতালে বাড়ছে চাপ, চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কিছু সদস্যই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে নয়াপল্টনে র্যালি পূর্ব সমাবেশে তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে জিয়াউর রহমান নতুন বাংলাদেশের সূচনা করেছিলেন। এ সময় কোনো ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলের শীর্ষ নেতারা। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক 7 নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি, যেখানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নেতারা। এ সময় ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির নেতারা বলেন, বিএনপি সব সময় জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেছে, গণতন্ত্রের পক্ষে কথা বলেছে। ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশে ধানের ভোট দিয়ে নির্বাচিত করব। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না উল্লেখ করে জুলাই সনদ আর গণভোট নিয়ে জাতিকে বিভ্রান্ত না করার আহ্বান জানান দলের শীর্ষ নেতারা। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই। বরং আপনারা বারবার চেষ্টা করেছেন 1947 সাল থেকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনব। দলের মহাসচিব এতে বলেন, দেশপ্রেমিক সৈনিক জনতা ঐক্যবদ্ধ হয়ে আধিপত্যবাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করে জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। স্বাধীনতার ঘোষক, প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে সেদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল, গৃহবন্দী অবস্থা থেকে বাইরে নিয়ে। কিছু রাজনৈতিক দল জোট করে নির্বাচনের আগে গণভোটের চাপ সৃষ্টি করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনই গণভোট হতে হবে। গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। উপদেষ্টা পরিষদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে কিছু দলও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। পরে দলের শোভাযাত্রাটি কাকরাইল, মালিবাগ, মৌচাক, বাংলা মোটর, সোনারগাঁও হয়ে কারণ বাজার গিয়ে শেষ হয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। স্বৈরাচার বিতাড়িত করা তরুণরাই নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান তিনি। আর 13 মাস একটি দল লুটপাট দখলে ব্যস্ত বলে অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। রাজীব আহমেদের রিপোর্ট। সম্বর্ধনা অনুষ্ঠানের প্রিয়ভাজন সভাপতি, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবির আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাকিগুলোর অবস্থা এ সময় তিনি বলেন, তরুণরা দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে পর্বত সমান হাতিকে দেশ থেকে তাড়িয়েছে। তাদেরকেই আগামীতে দেশের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিতে হবে। একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছ, তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে। তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী নতুন বাংলাদেশ
বেটার বাংলাদেশ গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা। অন্যদিকে রাজধানীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা অনুষ্ঠানে অংশ নেন দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। এ সময় তিনি অভিযোগ করেন, বিপ্লবের পর থেকেই একটি বিশেষ দল অপকর্মের সঙ্গে নিজেদের জড়িত রেখেছে। বাংলাদেশের যে রক্ত এবং জীবনের বিনিময়ে নতুন স্বাধীনতা পাওয়ার পরে একটি দলের নেতারা একইভাবে চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি, মারা, হত্যাকাণ্ড, খুন এগুলা করা শুরু করে। জনগণ 54 বছরেও দুর্নীতি থেকে মুক্তি পায়নি। এই অবস্থার পরিবর্তনে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। আজকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এমন একটি নতুন দলকে আমরা করতে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। আগামী নির্বাচনে জুলাই অগ্রযোদ্ধাদের সংসদে নিতে এনসিপি কাজ করছে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তাদেরকে মূল্যায়ন না করে পুরনো বন্দোবস্তের রাজনীতি করলে জনগণকে সাথে নিয়ে তরুণরা আবারও রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। দেশে ফ্যাসিবাদের রাজনীতি পরাজিত হলেও রাষ্ট্র কাঠামোতে তাদের সহযোগীরা রয়ে গেছে মন্তব্য করে পুরনো বন্দোবস্তের মূলোৎপাটনে এনসিপির লড়াই অব্যাহত থাকবে বলে জানান দলটির এই শীর্ষ নেতা। শুক্রবার সকালে রাজধানীর বাংলা একাডেমিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সুফলের ভাগিদার যদি কিছু রাজনৈতিক দল হয়, কিছু বিশেষ ব্যক্তি হয়, মুষ্টিমেয় কিছু মানুষ হয়, তাহলে কিন্তু এটা আসলে কোনো পরিবর্তন হলো না এবং জনগণ আবারও রাস্তায় নামবে, তরুণেরা আবারও রাস্তায় নামবে। এই প্রজন্ম যে স্বপ্ন দেখেছে সেই প্রজন্মকে যাতে আমরা ক্ষমতায়িত করতে পারি এবং আমরা মনে করি যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। সেই পার্লামেন্টে সংস্কার পরিষদ হবে, নতুন সংবিধানের জন্য কাজ করা হবে। গণ অভ্যুত্থানের পরও দেশের গণতন্ত্র ধ্বংস করতে নানা চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 7 নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। শুক্রবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় জানিয়ে নির্বাচন বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র তথা নির্বাচন নিয়ে ন্যূনতম ষড়যন্ত্র চলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে ব্যাটলফিল্ডে যুদ্ধ করেছেন, তার আদর্শিক সৈনিক হিসেবে আমরা রাজপথে দুর্বার আন্দোলন করে তুলে নির্বাচন অনুষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আমাদের দাবি হলো মানুষের ভোট প্রতিষ্ঠিত করা, দেশে একটি গণতান্ত্রিক নির্বাচন করা। আজকে 7 নভেম্বরে এই আশাই ব্যক্ত করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কিন্তু বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। যে গণতন্ত্র শেখ মুজিবুর রহমান তিনি একক একটা দল বাকশাল নামে তৈরি করে গণতন্ত্রকে গোলা টিপে হত্যা করেছিলেন, সেখান থেকে তিনি মানুষকে উদ্ধার করেছিলেন বহু দলীয় গণতন্ত্রের মাধ্যমে। সময় অনুযায়ী নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দের নেতাকে বেছে নেবে এবং পছন্দের সরকারকে বেছে নেবে। দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এই সময় 7 নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য সহ দেশ গঠনে জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থার, রাজনৈতিক ব্যবস্থা, অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন এবং একদলীয় বাকশাল থেকে তিনি বহুদিনের গণতন্ত্র নিয়ে আসেন। বিদেশে আমাদের শহীদ ভাইয়েরা কাজ করে রেমিটেন্স নিয়ে আসেন। গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল। গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকম ভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন পেছালে দেশ জটিল অবস্থার মধ্যে পড়বে, তাই নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। কোনো দল চায় না নির্বাচন বিলম্বিত হোক, সংকট তৈরি হলে বিশেষ গোষ্ঠী এর সুবিধা নেবে বলে মনে করেন তিনি।
অন্যদিকে যথাসময়ে নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মফিউর রহমানের রিপোর্ট। বিপ্লব পরবর্তী দেশের দায়িত্ব নিয়ে সংস্কারের পর নির্বাচন আয়োজনের ঘোষণা দেন ড. মোহাম্মদ ইউনূস। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে সাধারণ মানুষের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তারা বলছেন, নির্বাচন ছাড়া গণতন্ত্রে উত্তরণের উপায় নেই। এর পাশাপাশি নির্বাচন হতে হবে উৎসবমুখর ও গ্রহণযোগ্য। তারা আশায় অধীর আগ্রহ বসে আছে যে তাদের নেত্রী অথবা আওয়ামী লীগের কে নির্বাচন করার জন্য একটা সুযোগ সুবিধা দিবে। নির্বাচনে আওয়ামী লীগ যদি আসে তাহলে এটা তাদের রাজনৈতিক সবচেয়ে বড় ভুল হবে। তাদের উচিত হবে অন্তত একটা টার্ম অফ থাকা। আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের আশা থাকবে যাতে ইলেকশনটা ক্রেডিবল ইলেকশন হয়, অংশগ্রহণমূলক ইলেকশন হয়, সেইভাবে যাতে সবাই পার্টিসিপেট করে। পতিত আওয়ামী লীগ সরকারের সময় ৩ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এবার অনেকেই প্রথমবারের মতো ভোট দেবেন। তাই নির্বাচন নিয়ে তাদের রয়েছে অন্যরকম আগ্রহ। তরুণদের ভোট প্রভাব ফেলবে নির্বাচনে। এখন যারা আমরা আছি তরুণ প্রজন্ম, ধরতে গেলে আমাদের এটা ফার্স্ট ভোট। তো ফার্স্ট ভোট দেওয়ার ক্ষেত্রে সবারই একটা উৎসাহ উদ্দীপনা কাজ করে। বিশাল একটা ভোটার যারা নির্বাচনে অংশগ্রহণ করে না, তো তাদের মোটিভটা কি, এটা আমরা ওইভাবে ক্যালকুলেশন করতে পারি না। আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন হওয়া বাঞ্ছনীয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ড. সাব্বির। তিনি বলেন, প্রায় সকল দলই নির্বাচনে অংশ নিতে রাজনৈতিকভাবে প্রস্তুতি নিয়েছে। দেশের স্বার্থে এটা নির্বাচন করতে হবে, প্লাস রাজনৈতিক দলগুলো যে প্রস্তুতির যে জায়গায় চলে গেছে, এখন তারা ওইখান থেকে ফেরানো কঠিন হয়ে যাবে। দলগুলো একটা জটিল অবস্থার মধ্যে পড়বে যদি আপনি নির্বাচনটাকে পিছিয়ে দেন। রাজনৈতিক দল যদি নির্বাচন পিছাইতে চায়, যদি পরিস্থিতির কারণে পিছাইয়া যায়, ওইটা সুযোগ নেবে তারা। তিনি আরও বলেন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সরকারের চেয়ে রাজনৈতিক দলের দায় বেশি বলেও মনে করেন তিনি। ভোটাররা যেন অন্তত পক্ষে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সেটা করার দায়িত্ব কিন্তু সরকারের। শুধু সরকারের বললেও ভুল হবে, সবার দায়িত্ব আসলে। নির্বাচন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ভোটের পর দেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরবে। সত্যিকারের গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে সংসদের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। গণতন্ত্র তো খালি ভোটের গণতন্ত্র হইলে হবে না, তাই না? সত্যিকারের গণতন্ত্র হইতে হবে যে গণতন্ত্রে সরকার তার কর্মকাণ্ডের জন্য সংসদের কাছে ক্রমাগত জবাবদিহি করবে। সরকার গঠনের পর আবারও কোনো দল যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে পদক্ষেপ নিতে হবে বলেও মত দেন ড. সাব্বির। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ফের জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান। প্রেস সচিব বলেন, পতিত সরকারের সুবিধাভোগীরা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা ফ্যাসিস্ট সরকারের পেইড এজেন্ট, তাদের কথায় নির্বাচন থেমে থাকবে না বলেও জানান প্রেস সচিব। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন, বা তার দ্বারা তারা সেই সময় খুব সুখে শান্তিতে ছিলেন বা অনেক ধরনের বেনিফিটস পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু না থাকলেও নভেম্বরে এক সপ্তাহে মারা গেছে 29 জন। মশাবাহিত এই রোগটির সঙ্গে চিকুনগুনিয়া যুক্ত হওয়ায় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে জানান আক্রান্তরা। লক্ষণ দেখা দিলে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেন ডিএনসিসি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ রিফাত আল লিমন। সুরিয়া মুন্নির রিপোর্ট। বছরের পর বছর ধরে অনুপস্থিত চিকুনগুনিয়া আবারও সারা দেশে তীব্র আকার ধারণ করছে। পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ঢাকা ভিত্তিক 4টি ল্যাবে ভাইরাসের 785টি কেস নিশ্চিত করা হয়েছে। কিছু কিছু ল্যাবের শনাক্তকরণের হার 30% ছাড়িয়েছে। রোগীরা জানিয়েছেন, আগের মৌসুমগুলোর জ্বরের তুলনায় বর্তমানের অভিজ্ঞতা ভিন্ন। ডেঙ্গু ও চিকুনগুনিয়াতে আক্রান্তরা জানান, প্রচণ্ড শারীরিক ব্যথায় ভুগছেন তারা। মাথা ব্যথা, জ্বর, হাঁটুগুলো ব্যথা করেন,
আর নাক দিয়ে রক্ত পড়ছে, ব্লাড ভাঙছিল। বমি বমি ভাব আসে, কিন্তু বমি আসে না, আর মাথা প্রচণ্ড পরিমাণে ঝিমঝিম করে, মাথা নিয়ে খাড়াতে পারি না। প্রেশার, ডায়াবেটিস এবং ডেঙ্গু রোগের মাথা ব্যথা ছিল অনেকটাই, তারপরে প্রচুর মাথা ব্যথা, বমি বমি ভাব ছিল। 1,51,000 থেকে 2 দিনে চলে আসা পড়ছে 15,000। ডেঙ্গু আর জ্বর ছিল, 103 ডিগ্রি জ্বর ছিল। প্লাটিলেট কমে যাচ্ছে। ডিএনসিসি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ বলেন, মশা নিয়ন্ত্রণ অভিযান জোরদার না করলে সংকট আরও গভীর হতে পারে। আক্রান্তকে সুস্থতায় রোগ নির্ণয় সহ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। প্রথমত জ্বর আসলে প্রথম দিনেই যেহেতু ডেঙ্গু টেস্টটা পজিটিভ আসে, তারা চাইলে আশেপাশের যে কোনো হাসপাতাল থেকে টেস্টটা করিয়ে নিতে পারে। এছাড়া বিশ্রাম নিতে হবে পর্যাপ্ত পরিমাণে, প্যারাসিটামল খাবে, কুসুম কুসুম গরম পানি দিয়ে শরীরটাকে স্পঞ্জ করবে, আর প্রচুর পরিমাণে তরল খাবার খাবে, ও স্যালাইন খাবে। এছাড়া যদি অন্য কিছু লক্ষণ থাকে, যেমন যদি একটু ঠান্ডা থাকে, সর্দি থাকে, তাহলে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারে, কিন্তু কোনোভাবেই অ্যান্টিবায়োটিক বা ব্যথার ওষুধ খাওয়া যাবে না। সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি। প্রত্যেকটা সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট হয়, তাহলে সবাইকে জ্বর আসলে ডেঙ্গু টেস্ট করিয়ে নেওয়া ভালো। উদ্ভূত পরিস্থিতিগুলো মোকাবেলায় ডিএনসিসি সহ সব সরকারি হাসপাতাল প্রস্তুত আছে বলে জানান এই বিশেষজ্ঞ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বাজারে আগাম সবজির সরবরাহ বাড়ার প্রভাব পড়তে না পড়তেই তাতে বাগড়া দিয়েছে হঠাৎ চড়ে যাওয়া পেঁয়াজের ঝাঁজ। সপ্তাহ ব্যবধানে নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম বেড়েছে 50% পর্যন্ত। স্থানভেদে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ 110 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে সোনালী মুরগির দাম কিছুটা কমলেও স্থিতিশীল গরু খাসির মাংসের বাজার। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। দেশের বাজারে আবারও অস্থিরতা তৈরি করছে পেঁয়াজের দাম। কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে প্রায় 1.5 গুণ। দেশি পেঁয়াজের কেজি 120 থেকে 130 টাকা, যা এক সপ্তাহ আগেও ছিল 80 থেকে 90 টাকার মধ্যে। আমদানি করা পেঁয়াজও বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। হঠাৎই ঊর্ধ্বগতিতে বিভ্রান্ত ও ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। এ নিয়ে সরকারকে দ্রুত পদক্ষেপের পরামর্শ দেন তারা। গত সপ্তাহ থেকে তুলনায় অনেক বেশি, এটা আসলে জনসাধারণের জন্য খুবই একটা কষ্টকর, এবং মনে হয় যে এখানে সিন্ডিকেট কাজ করছে, কেন পেঁয়াজের বাজারটা নিয়ে খুব অস্থিরতা বিরাজ করছে। পেঁয়াজের বলতেছে যে দোকানদাররা সাপ্লাই নাই, ইন্ডিয়া থেকে আসে নানান কিচাখানি ওদের। আর ব্যবসায়ীরা বলছেন মৌসুম শেষে দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তি। এই জন্য আবার কয়েকদিন পর আবার নতুন পেঁয়াজ উঠবে, ওই পেঁয়াজ আবার দাম কমে যাবো। মালের আমদানি কম, এই জন্য বাড়ছে, আবার মালের আমদানি হইব, দাম কমে যাবে। রাজধানীর বাজারে সরবরাহ বাড়তে শুরু করায় স্বস্তি ফিরেছে শীতকালীন সবজির বাজারে। শিম 70, করলা শসা 60, আর লাউয়ের দাম কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। তবে এখনো শতকের ঘরে টমেটোর দাম। আমাদের ইনকাম অনুযায়ী সবজি কিনতে আসলে হচ্ছে আমাদের হিমশিম খেতে হয়, হ্যাঁ, যে চাহিদা অনুযায়ী এরকম ভাবে পাচ্ছি না। দাম গত সপ্তাহে কিছু কমতে দিকে আছে, সামনে আরো কমবে। ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও কমেছে সোনালী মুরগির দাম। এদিকে নিষেধাজ্ঞা শেষে বাজারে বাড়তে শুরু করেছে রূপালী ইলিশের সরবরাহ। দাম তো বাজারে একটু কম আজকে দেখতেছি, অন্যান্য দিনের থেকে আজকে একটু কম। অপরিবর্তিত দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে রোববার সকালে নবীনগর উপজেলা সদর থেকে বাঙ্গোড়া বাজার পর্যন্ত 15 কিলোমিটার মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারীরা। শুক্রবার বিকেল স্থানীয় বিএনপির উদ্যোগে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় উপস্থিত কয়েক হাজার দলীয় নেতাকর্মীর চাপে এ ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু। জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী নাজমুল হোসেন তাপস বলেন, আমরা 31 দফা নিয়ে কাজ করছি, বাংলার মাটিতে 31 দফার বাস্তবায়ন হবে। আপনারাই আমার অভিভাবক, আপনারাই আমার প্রথম ভালোবাসা, আপনারাই আমার শেষ ভালোবাসা, এবং আগামী দিনে আমরা ইনশাআল্লাহ ধানের শীষকে, নবীনগরের মানুষকে নবীনগর মাটিতে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। 60 বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি রাজবাড়ীর বিসিক শিল্পনগরীতে।
অনিয়ম এবং অব্যবস্থাপনা যেন এখানে নিয়মে পরিণত হয়েছে। ফলে বিনিয়োগ করতে দিন দিন আগ্রহ হারাচ্ছে বেশিরভাগ উদ্যোক্তা ও ব্যবসায়ী। বিসি কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানা চালু রাখতে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা হচ্ছে। মোহাম্মদ ইউসুফ মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। ৭৭টি প্লট নিয়ে যাত্রা শুরু করা রাজবাড়ীর বিসিক শিল্পনগরীর বেশিরভাগই বর্তমানে বন্ধ। ৬০ বছরে উন্নয়নের পরিবর্তে অনিয়ম আর অব্যবস্থাপনায় হয়েছে বেশি। লোডশেডিং, খাবার পানির সংকট, ড্রেনেজ ব্যবস্থা অকেজো সহ রয়েছে নিরাপত্তা ব্যবস্থার অভাব। ময়লা আবর্জনা আর ঝোপঝাড়ে চারপাশ জঙ্গলে পরিণত হয়েছে। তাতে মালামাল চুরি সহ বসে মাদকের আসরও। এছাড়াও জমির ট্যাক্স কয়েকগুণ বেড়ে যাওয়ার কারণে অনেক ব্যবসায়ী তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন বলে জানা যায়। বিসিকের যে অবস্থা, কোনো পরিষ্কার নাই, কোনো কোম্পানি আসতে চায় না। এখানে বিদ্যুতের রোড লাইনের ব্যবস্থা নাই। এগুলা নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে আছি। ট্রেনের সমস্যা, মশা মাছির সমস্যা, এদিকে দুনিয়ার মশা মাছির পানি পানি দেওয়ার মতো নাই। কোনো সেফটির বিষয় যেটা থাকে আমাদের এসে, তো সেটা নাই। তো সেই ক্ষেত্রে যদি আমাদের এই চারপাশে যদি বাউন্ডারি হয় বা এই ছিনতাইকারী মাদককারী যদি হয়, তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। সমস্যা পাশ কাটিয়ে ব্যবসায়ীদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে কারখানাগুলো চালু রাখার চেষ্টা করা হচ্ছে বললেন রাজশাহী বিসিক শিল্পের সহকারী মহাব্যবস্থাপক। যেগুলো রুগ্নবন্ধ আছে তাদের আমরা রেগুলার বেসিসে তাদের সাথে মিটিং করতেছি, কীভাবে তাদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাদের ইন্ডাস্ট্রিগুলো চালুকরণ করা যায়। আমাদের বিশেষ করে যেসব শিল্প কারখানার অনিয়ম রয়েছে, আমরা সেগুলো উপস্থাপনের মাধ্যমে সেই কমিটি থেকে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকি। দ্রুতই বিসিক প্রশাসন এবং মালিকপক্ষের সাথে বসে সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে জানালেন জেলা প্রশাসক। মালিকরা যারা এখনো ব্যবসা শুরু করেনি, আমি এজিএমকে নিয়ে তাকে নির্দেশনা দেব যে তিনি যেন দ্রুত সমস্ত প্লট মালিকদেরকে নিয়ে আমার উপস্থিতি একটি সভা করে কি ফ্যাসিলিটিস ডেভেলপ করলে তারা সবাই এখানে প্লটটিতে তাদের ব্যবসা শুরু করতে পারেন, সেই জন্য আমরা নির্দেশনা প্রদান করব। রাজবাড়ীর রামকান্তপুরে ১৯৬৪ সালে ১৫.28 একর জমি নিয়ে নির্মিত হয় রাজবাড়ী বিসিক শিল্পনগরী। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের অভিযোগ আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে ক্রিকেট বোর্ড। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সূক্ষ্মভাবে তদন্ত করা হবে বলেও জানায় বিসিবি। এদিকে জাহানারা আলমকে নিপীড়নের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কোয়াব। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। সম্প্রতি এক অনলাইন মাধ্যমে ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিমের কাছে এক গুরুতর অভিযোগ করেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। এতে তিনি নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ দ্বারা যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা জানান। শুধু তাই নয়, নিজের ক্রিকেট ক্যারিয়ার নষ্ট করার পেছনেও দলের কিছু কোচিং স্টাফ ও কয়েকজন খেলোয়াড়ের ভূমিকার অভিযোগ করেন জাহানারা। তবে যৌন হয়রানির এই অভিযোগ নিয়ে ক্রিকেট পাড়া এখন সরগম। এ নিয়ে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এতে অবশ্য নড়ে চড়ে বসে ক্রিকেট বোর্ড। অভিযোগ আমলে নিয়ে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করে ফেলেছে বিসিবি। বিষয়টি খুব সূক্ষ্মভাবে খতিয়ে দেখে আগামী 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদনও দেওয়ার বিষয়টি জানায় বোর্ড। 2011 সালে জাতীয় দলে অভিষেক হয় জাহানারা আলমের। সবশেষ 2024 সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলেছিলেন তিনি। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। মুদাসসির আলী, মোহনা সংবাদ। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির ঘটনায় আইনি সহায়তা দেওয়ার আশ্বাসের কথা জানান যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। একই সঙ্গে বিসিবি যেন তদন্ত প্রতিবেদন প্রকাশ করে সে বিষয়ে তাগাদা দেওয়ার বিষয়টি জানান তিনি। সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং প্রমাণ পাওয়া গেলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। তিনি যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান সেক্ষেত্রে এইটা যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ একই সাথে, তো এটা আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়ে যেন যারা জড়িত তারা সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তিটা পান সেটা আমরা নিশ্চিত করব। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। একাধিক উপদেষ্টা নির্বাচন বানচালের ষড়যন্ত্র লিপ্ত, অভিযোগ বিএনপির, ঐক্যবদ্ধ হয়ে প্রতিহতের আহ্বান।
অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশেষ একটি দল লুটপাট দখলে ব্যস্ত বলছে জামায়াত। পুরনো বন্দোবস্তের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এনসিপি। নির্বাচন পেছালে বাড়বে রাজনৈতিক সংকট বলছেন বিশ্লেষকরা, সুযোগ নেবে বিশেষ গোষ্ঠী। এবং চলতি মাসের 6 দিনে ডেঙ্গুতে 29 মৃত্যু, চিকুনগুনিয়ার ছোবলে হাসপাতালে বাড়ছে চাপ, চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।